নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। জন্মাষ্টমী আসছে, এই সময় আমরা তালের বিভিন্ন রকম আইটেম খেয়ে থাকি, তালের বড়া, পায়েস, মালপোয়া। কিন্তু অনেকেই আছেন যারা তাল কিভাবে ছাড়াতে হয় জানেন না। বিশেষ করে ভিডিওটা তাদের জন্য। আর তাল ছাড়িয়ে কিভাবে তালের পায়েস আর বড়া বানাতে হয় তা আসুন দেখে নেবেন আজকের ভিডিও। তাল ছাড়ানোর জন্য প্রথমে তালের মুখটা টান দিলে খুলে যাবে, তারপরে আস্তে আস্তে টেনে টেনে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে এ তালের 3টে আঁঠি থাকে, এটাকে আলাদা করতে হবে। আর একটা আঁঠি নিয়ে এর মধ্যে হাত দিয়ে দিয়ে তালটাকে লুজ করতে হবে। এই সময় একটু জল দিয়ে নিতে হবে, না হলে শক্ত তালটাকে গোলানো মুশকিল হয়ে যায়। জল দিয়ে দিয়ে হাত দিয়ে এভাবে চটকে চটকে মাখাতে হবে। তারপরে কোনো জালিওয়ালা প্লেটে বা কোনো গ্রেটার নিয়ে এইভাবে ঘষে ঘষে তাল ছাড়িয়ে নিতে হবে। এই প্রসেসটা একটু টাইম লাগে, তো যারা কখনো তাল ছাড়াতে জানেন না তারা স্টেপ বাই স্টেপ দেখে নিলে খুব ইজিলি তারা তালটাকে ছাড়িয়ে নিতে পারবে। এইভাবে ঘষে ঘষে যতটা সম্ভব তাল বেরিয়ে গেল, এইভাবে 3টে আঁঠিকেই ঘষে নিতে হবে। তারপরে যে আঁঠিগুলো থাকে তার মধ্যে আরও একটু জল দিয়ে আবার সেটাকে মাখতে হবে, তার মানে একটু ছাড়িয়ে নিতে হবে। আবারও সেটা ঘষে ঘষে তালটাকে বের করে নিতে হবে। এই প্রসেসে যতক্ষণ তালের আঁঠির মধ্যে মানে তাল থাকে ততক্ষণ একটু একটু করে জল দিয়ে দিয়ে মাখিয়ে নিয়ে এইভাবে ঘষে ঘষে তালটা ছাড়িয়ে নিতে হবে। 3টে আঁঠিকেই এই প্রসেসে ছাড়িয়ে নিয়েছি। এই আঁঠির মধ্যে কিন্তু একদমই তাল নেই, আঁঠি 3টে আলাদা করে দিলাম। আর যে তালটা রয়েছে সেটা একটা গামলাতে রেখে নিয়েছি। এখন এই তালগুলোকে ছেঁকে নেব। যেহেতু প্রথমে যে ছোট ছোট ছিদ্রওয়ালা থালিতে নিয়েছিলাম ওটা তো অনেক টাইম লাগতো, আর ওটা দিয়ে তাল ঘেঁষে নিলে কিন্তু এর মধ্যে কোনো আঁশ থাকতো না, যেহেতু ছিদ্রগুলো অনেক ছোট ছিল। আর আমি যেহেতু ওই বড় বড় ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে আমি তালটাকে ঘষে নিয়েছি, সেহেতু এর মধ্যে অনেকটা আঁশ রয়ে গেছে। তো আমি আঁশগুলো ছাকার জন্য এরকম একটা ছাঁকনি নিলাম। দেখুন, ছাঁকনিতে এরকম কিছুটা আঁশ রয়ে গেছে। তো তালটা রেডি, তালের পায়েস বানাবো। তো এখানে আমি 1/2 লিটার ফুল ক্রিম দুধকে জাল দিয়ে নিয়েছি ভালো করে। আর এক প্যানের মধ্যে গোলানো তালটা দিয়ে দিলাম। তালের একটু ফুট আসা পর্যন্ত এটাকে জাল দিয়ে নিচ্ছি, মানে টকবক করে একটু ফুটছে ওই সময়টা এর মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পরে এইটুকু নামমাত্র দেখুন লবণ দিলাম। ভাববেন তালের মধ্যে আবার লবণ দিতে হয় কিনা, আমি কিন্তু ক্ষীর বানাতে গেলেও একটু লবণ দিই। তো এতে কি হয়, টেস্টের একটা ব্যালেন্স আসে। লবণ দিয়ে মিশিয়ে নেবার পরে এর মধ্যে চিনি দিলাম। এখানে চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো দেবেন। তো এখানে আমি 1/2 কাপ মতো চিনি দিলাম। আর আপনারা শেষের দিকে চাইলে নারকেল কোড়া দিতে পারেন, ফ্রেশ নারকেল কোড়া, তাহলে কিন্তু তালের পায়েসটা খেতে খুব ভালো লাগে। আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না, নারকেলের পাউডার ছিল যেটা প্যাকেটে পাওয়া যায়, তার থেকে 1.5 চামচ মতো নারকেলের পাউডার দিয়ে দিলাম। আর নাড়তে চাড়তে দেখবেন তাল হওয়ার একটা সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বুঝতে পারবেন তালটা কিন্তু ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। এই অবস্থাতে গ্যাসটাকে বন্ধ করে নিয়ে ঢেলে নিচ্ছি। রেডি হয়ে গেল তালের পায়েস। এইবার আসছি তালের বড়া বানাতে। আমি যতটা তাল হয়েছিল 3 ভাগ তালকে আমি পায়েস বানিয়েছি আর 1 ভাগ তাল রেখে দিয়েছিলাম। এই তালের মধ্যে এখন আমি আটা দিচ্ছি, মানে গমের আটা। অনেকে এখানে চালের গুঁড়ো দিতে পারে, আমি চালের গুঁড়োটাকে অ্যাভয়েড করি, কারণ ওটা একটু মুচমুচে ভাব হয় খেতে। কিন্তু তালের বড়াটা একটু নরম খেতে হলে আমার ভালো লাগে। একটুখানি লবণও দিয়েছি, এর মধ্যে চিনি দিলাম। এখানেও চিনিটা প্রয়োজন মতো দিতে হবে নিজেদের।
চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখছি যাতে চিনিটা গলে যায়। এখন ভাজার জন্য একটু বেশি পরিমাণ কড়াইতে তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। মিনিট 15 পরে আরেকবার হাত দিয়ে ফেটিয়ে নিলাম। যেহেতু চিনি দেওয়া রয়েছে, চিনিটা গলে যাওয়ার পরে একটু নরম হতে পারে, সেই আন্দাজে প্রয়োজন মতো আটা বা আপনাদের চালের গুঁড়ো মেশাতে পারেন। তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য একটুখানি ডো দিয়ে দিলাম। তেলের উপর ডোটা ভেসে উঠছে, তো ডোটাকে এখন ফেলে দিয়ে এখন বড়া দিয়ে দিচ্ছি। যতটা তেল আছে সেই আন্দাজে আমি এখানে বড়া বানিয়ে নিচ্ছি। তো বড়াগুলো দেওয়ার সাথে সাথে উল্টাবো না। যখন মনে হচ্ছে যে নিচের দিকটা আলগা হয়ে গেছে, তখন একটা একটা করে বড়াগুলোকে উল্টে দিলাম। আর উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে যখন এরকম ব্রাউন কালার হয়ে গেছে, তখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভেজে রেডি করে নিলাম। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে ট্যাপ করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও ঢালবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। জন্মাষ্টমী আপনাদের খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকবেন। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি।